এইবার দেখে নেব যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে একটা নিম্নচাপ এখানে ঘুরপাক খাচ্ছে। বন্ধুরা, চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আমরা সকাল থেকে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলা মেঘলা চলুন আমরা জেনে নিই। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, বেলডাঙ্গা আংশিক মেঘলা আংশিক রোদ, তারপর থাকছে করিমপুর আংশিক মেঘলা আংশিক রোদ, ডোমকুল আংশিক মেঘলা আংশিক রোদ, আজিমগঞ্জ আংশিক মেঘলা আংশিক রোদ, জঙ্গিপুর আংশিক মেঘলা আংশিক রোদ, ধুলিয়ান আংশিক মেঘলা আংশিক রোদ। তো দক্ষিণবঙ্গের এই জায়গাগুলো কিন্তু আংশিক মেঘলা এবং আংশিক রোদ রয়েছে। আর পরিষ্কার রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর থাকছে এদিকে কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খর্দা, চন্দননগর, হাবড়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পরিষ্কার রয়েছে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তো উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগ জায়গায় ইতিমধ্যে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু শিরশিরানি বাতাস দিচ্ছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টি কিন্তু আপাতত কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। তো আমরা এবার এক ঝলক দেখব যে বৃষ্টি যে নেই বললাম, তো কতটা সত্য। তো আমরা দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার। তো বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে আসি শুক্রবার। তো বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন ভাব তেমনভাবে দেখতে পাচ্ছি না, তবে হালকা রোদ হালকা মেঘ থাকছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গ থাকছে পুরোপুরি পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ছাড়াই। শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে। সকালে আংশিক কুয়াশা, পরবর্তীতে পরিষ্কার আকাশ। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, সকালে আংশিক কুয়াশা, পরবর্তীতে পরিষ্কার আকাশ। তো আগামী শনিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার না থাকলেও, সকালে আংশিক কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না। আর উত্তরবঙ্গে কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শনিবারের মধ্যে। তো তাপমাত্রা যেটা সব থেকে উল্লেখযোগ্য আপডেট যেটা দেখব, আগামীকাল বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, বর্ধমানেও 12 ডিগ্রি, আরামবাগ 13 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, পুরুলিয়া 9 ডিগ্রি, জামশেদপুর 12 ডিগ্রি, চাকুলিয়া 11 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 11 ডিগ্রি 12 ডিগ্রি এরকম থাকছে। তবে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকছে, তুলনামূলক 8 থেকে 9 ডিগ্রির কাছাকাছি। শুক্রবার, তো শুক্রবার যদি আমরা দেখি, তো শুক্রবারের তাপমাত্রা কিন্তু পুরুলিয়া 10 ডিগ্রি, ধানবাদ 10 ডিগ্রি, মিহিজাম 11 ডিগ্রি, দুর্গাপুর 12 ডিগ্রি, আরামবাগ 12 ডিগ্রি, কোলাঘাট 12 ডিগ্রি, কলকাতা 14 ডিগ্রি, চন্দননগর 12 ডিগ্রি। তো পরপর কিন্তু তাপমাত্রা আবারও আমাদের এক সংখ্যার ঘরে পৌঁছে যাচ্ছে। তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও কম থাকবে। তো পরপর কিন্তু আগামী শনিবার পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখলাম যে বাতাসের যে তাণ্ডব, মানে বাতাসের দমকা বাতাসের সহিত কিন্তু তাপমাত্রা কমতে যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত। তো শনিবারের পর তাপমাত্রা কেমন থাকছে আমরা অবশ্যই আপনাদেরকে আবারও আপডেট দেব। এইবার দেখে নেব যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে একটা নিম্নচাপ এখানে ঘুরপাক খাচ্ছে। তো এই নিম্নচাপের জেরে কিন্তু আবারও দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের আবার সম্ভাবনা থাকছে। তো এই যে নিম্নচাপ, তো এই নিম্নচাপের জেরে যে আগামী দিনে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা থাকে সেটাও কিন্তু আমরা দেখব। তবে এর জেরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে। তো যাই হোক বন্ধুরা, এই নিম্নচাপ এর দিকে আমাদের সবসময় নজর থাকবে। তো পরবর্তীতে আমরা আবারও পুঙ্খানুপুঙ্খভাবে এই নিম্নচাপের আপডেট আপনাদেরকে দেব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।